আসসালামু আলাইকুম। এই জায়গার নাম হয়েছিল কাসাল পালক, এই জায়গার নাম। এই জায়গায় আমরা ঘুরতে আইছি। দেখেন কত ছোট গাড়ি, মাত্র 2 জন আটে হয়তো। আর আপনাদের সাথে মেন শেয়ার করবো একটা গাছে দেখেন কি পরিমাণ কমলা ধরছে এই জায়গাটায়। মানে এখান থেকে কমলা ছিঁড়বে এখন, তাও কেউ কিছু বলবে না অবশ্য। দেখেন ওই যে আমার চাচা কমলা ছেড়ে, যে একটা কমলা ছেড়েন, এই দেখেন এই যে গাছের কমলা ছেড়ে কি পরিমাণ ধরছে এইটুকু গাছে। আমরা 3 জন ঘুরতেছি। আমার লেগে দূরে ছিলেন। আমি অবশ্য ভিডিও করতেছি তো, এই কারণে কমলা ছিঁড়তে পারিনি। তাই আমার দুই চাচা কমলা ছিঁড়ছে। আর এই দেখেন গাছের কমলা কত সুন্দর, আসলে ভালোই লাগলো এলাকাটায়। এই যে আমার কাকা আপনাদের সবাইকেই দিল। তাই জায়গাটাও মানে অপরিচিত সৌন্দর্য। দোয়া করবো যারা আসবেন এদিকে আসবেন, ঘুরে ঘুরে দেখবেন। আমরা থাই অস্ট্রিয়া এলাকার নাম। তো ইনশাল্লাহ আমরা ওখান থেকে ঘুরতে আইছি, কাজ কাম নাই তো 3 জনে মিলে ঘুরতে আইছি। বর্তমানে একটা রেস্টুরেন্টে সপ্তাহে 2 দিন কাজ করি। আমার কাকাও 2 দিন কাজ করে একটা রেস্টুরেন্টে। আর একজন কাজ এখনো পাই নাই, হয়তো হয়ে যাবে। একসাথে আইছি সবাই মিলে। আল্লাহ ভরসা, সবার কাছে সবাই আমাদের লিগে দোয়া করেন যে সবাই যদি কাজ কাম করতে পারে। ভালোই লাগলো যে গাছের কমলা ছিঁড়ে খাইতে একটা মজার, এই অন্যরকম বিদেশের বাড়ি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্য এত সুন্দর এলাকা, মানে জীবনের লাইফে একটা ইচ্ছা ছিল যে মানুষ ভালো কোনো স্থানে যাবে। তা আল্লাহ আমাকে অবশ্য, আল্লাহর কাছে সবসময় নামাজ পড়তাম, দোয়া করতাম যে ইটালিতে আসবো। অবশ্যই ইটালিতে আল্লাহর রহমতে আল্লাহ নিয়ে এসে। তাই যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ইটালিতে আনছে। তারপরে দ্বিতীয়ত সবাই মনে আল্লাহকে সবসময় মনে করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, অবশ্যই চলে আসতে পারবেন। চাও দেখেন এই যে কত সুন্দর। এই দেখছেন, এরা মানুষকে যেমন ভালোবাসে, কুকুরকেও এরা তেমন ভালোবাসে। এরা বিশ্বাস করে যে চার্জার একটা বিশ্বাস, যে যেটাকে মানে ই করে, হয়তো খারাপ বলার কিছুই নাই। এটা হচ্ছে একটা মানে গ্রামের ভিতরে রোডগুলো দেখেন কত সুন্দর, হাইওয়ে। তারপরে আল্লাহ, যাই হোক, আর একটা কথা মানে বলার কথা ছিল, যেটা হলো আপনার আল্লাহকে সবসময় বিশ্বাস রাখবেন। আর নিয়ত করবেন যে আমি অমুক জায়গায় যাবো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই যাইতে পারবেন। আল্লাহ ইচ্ছে করলে সবই সম্ভব। দেখেন আমি ধৈর্য ধরছি এই বিদেশের ব্যাপারে 1-1.5 বছর, টাকা দিয়ে 3-4 লাখ করে টাকা দিয়ে থুইছি। তা আল্লাহ আমাকে সহি সালামত নিয়ে আইছে। তো অবশ্য ধৈর্য ধরতে হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ইনশাল্লাহ যাইতে পারবেন যে কোনো জায়গা। তাই যাই হোক, একটা মানুষ তারও স্বপ্ন যে সবাই ভালো হোক। আমারও একদিন স্বপ্ন আছে যে আমারও ভালো কি, আমার ফ্যামিলিরও উপকার হবে কি, সবাই সাথে ভালো ব্যবহার করি। আল্লাহর রহমতে যে চেষ্টা করি করার জন্য, যে কেউ যেন আমাকে একটা গালাগালি দিতে পারে না, কি সবার সাথে ভালোভাবে চলার চেষ্টা করি। তাই সবাই আমাদের লাগে দোয়া করবেন। আমাদের তিন জন আছি, 2 কাকা আর আমি। আমাদের লাগে সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া করব। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।